এখন আসি যোগাযোগ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিরল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষার আয়োজন। বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে বিরল মহিলা কলেজে। আপনারা জেনে থাকবেন, বিরল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কিছুদিন আগেই আমরা গঠন করেছি এবং আমাদের একটি মহৎ লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আমরা বিরল উপজেলার সকল কিন্ডারগার্টেনকে একত্রিত করে আমরা একটি ভালো প্ল্যাটফর্মে এনে দাঁড় করানোর চিন্তা ভাবনা করেছি। সেই চিন্তা ভাবনা থেকেই আমরা শিশুদের মেধা যাচাইকরণের জন্য একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছিলাম এবং তারই বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই বৃত্তি পরীক্ষা। আমরা প্রায় 25টি প্রতিষ্ঠান আজকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং আমরা লক্ষ্য করেছি ছাত্রছাত্রীরা অত্যন্ত হাসিমাখা মুখ নিয়ে উৎসব মুখর একটি পরিবেশে তারা কেন্দ্রে এসেছে। আপনারা সকালবেলা দেখেছেন অনেক কুয়াশা ছিল, রাস্তা সঠিকভাবে দেখা যাচ্ছিল না, তারপরেও অভিভাবকেরা যথেষ্ট কষ্ট করে আগ্রহ নিয়ে তারা কেন্দ্রে এসেছে এবং আমরা সকালবেলা এসে সত্যি ভীষণ আনন্দিত হয়েছি তাদেরকে দেখে। আমরা এখনো পর্যন্ত যে পরিবেশ লক্ষ্য করেছি যে অভিভাবকেরা বাইরে অপেক্ষমান, সুষ্ঠু ও সুন্দরভাবে ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা দিয়ে যাচ্ছে এবং আমাদের একটি প্রথমবারের যেহেতু পরীক্ষা, প্রথমবারের মতো আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আমরা আগামীবারে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আমরা পূর্ব পরিকল্পিতভাবে এপ্রিল মাসের মধ্যে ডিআর নিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষাটি আগামীতে নিতে পারবো বলে আমরা আশা করছি এবং সেই সাথে আমরা আপনাদেরও কাছে দোয়া প্রার্থনা করছি আমরা যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি এবং আগামীতে বিরল উপজেলায় যতগুলো কিন্ডারগার্টেন আছে আমাদের এই প্রতিযোগিতাটি তাদেরকে বুঝিয়ে আমরা যেন সকল শিশুকে সঠিকভাবে আমরা আমাদের পরিকল্পনার কথা তুলে ধরতে পারি এবং তাদেরকে যেন আমরা এই পরীক্ষার আওতায় নিয়ে আসতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিরল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা 2025। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমরা স্বল্প সময়ের মধ্যে আমাদের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কমিটি করার পর থেকে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এই অল্প সময়ের মধ্যে আমাদের যে প্রথমবারের যে একটা বৃত্তির যে একটা পরিকল্পনা ছিল সেটা আলহামদুলিল্লাহ আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে করতেছি। তো যাক, এখানে আমাদের 25টা স্কুল অংশগ্রহণ করেছে প্রস্তুতভাবে, প্রায় 700+ স্টুডেন্ট। আমরা সবাই মিলে সবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে যে বৃত্তি পরীক্ষাটি নিচ্ছি। আমি আশা করব আগামীতেও আমাদের যে 75টার প্লাস কিন্ডারগার্টেন বিরল উপজেলায় যে রয়েছে আমরা সবাইদেরকে নিয়ে আবার আমরা তাদেরকে আমাদের একীভূত করে আমরা আগামী দিনে বিরল উপজেলায় যেন আজকে 700+ স্টুডেন্ট হয়েছে যেন এরপরে যেন 1500+ স্টুডেন্টকে নিয়ে আমরা বড় পরিসরে বিরল উপজেলায় 2026 সালে পরিকল্পিতভাবে আমরা যেন একটা বৃত্তির আয়োজন করতে পারি, সেটা আমাদের পরিকল্পনা চলতেছে। সেটার জন্য আমরা চেষ্টা করতেছি আমাদের পরিকল্পনার মধ্যে সেটা আওতাভুক্ত। এবং আজকে বিরল মহিলা কলেজে আমাদের যে প্রথম বৃত্তি পরীক্ষার, আমি আশা করব আগামীতে যদি আমাদের 1000 বা 1500+ স্টুডেন্ট হয়ে যায় তো বিরলে আমাদের আরও 3টা সেন্টারের মধ্যে 3টা বা 4টা সেন্টারের মধ্যে আমাদের এই বৃত্তি পরীক্ষা কার্যক্রমকে আমরা নিয়ে যাব বলে আমরা আশা করি এবং এই বিষয়গুলো আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। এবং আমাদের যে অভিভাবকরা আজকে যে তীব্র কুয়াশা এবং শৈত্যপ্রবাহের মধ্যেও তাদের যে অকুণ্ঠ সমর্থন আমাদেরকে আবেগ আপ্লুত করেছে। আমাদের যে শিক্ষার যে একটা যে পরিকল্পনা সেটা আমাদের সবার মধ্যে আরও একটা স্পিরিট তৈরি করছে। কারণ এখানে অভিভাবকরা
ঠান্ডার মধ্যে শত ব্যস্ততার মধ্যেও ছাত্ররা যদি নির্দিষ্ট সময় আসে শতভাগ তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এটা আমাদের জন্য অনেক পাওয়া, এবং তাদের এই অনুপ্রেরণা থেকে আমরা আমাদের আগামী দিনের যে পরিকল্পনাগুলো সেগুলো সুন্দরভাবে আমরা নিয়ে যাব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের বিরল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই বৃত্তি পরীক্ষায় আমাদের উৎসবমুখর পরিবেশে আমাদের বাচ্চারা অংশগ্রহণ করেছে, এবং তার সাথে আমরা দেখেছি অভিভাবকরাও একেবারে উৎসবমুখর পরিবেশে এখানে এসেছে। অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে আমরা আজকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও সুন্দর এবং একটা পরিচ্ছন্ন পরিবেশে যেন আর পরীক্ষা নিতে পারি, এবং আমাদের বাচ্চাদের মেধার যে মূল্যায়ন, এই মূল্যায়নটার মাধ্যমে আগামীতে তাদের ক্যারিয়ারের জন্য আমরা যেন তাদেরকে পথ নির্দেশ দিতে পারি, এবং তাদেরকে আমরা উৎসাহ জাগাতে পারি যে তাদের ক্যারিয়ারকে রিজার্ভ করতে হবে, দেশ এবং জাতির জন্য তাদেরকে অবদান রাখতে হবে। এই জন্য আপনারা দোয়া করবেন আগামী পরীক্ষার জন্য আমরা আরও সুন্দর করে অনুষ্ঠিত করতে পারি। এই জন্য কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনকে যেন আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং বাচ্চাদের ভবিষ্যৎ নির্মাণের জন্য যেন আমরা অবদান রাখতে পারি। এই জন্য সকলের কাছে আমরা দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। বিরল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা 2025 আমাদের আজকে সর্বমোট 750 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, এবং অনুপস্থিত মোট 27 জন। মোট প্রতিষ্ঠান সংখ্যা 25টা। আর কক্ষ আমাদের এখানে 12টি কক্ষে আমরা পরীক্ষা নিচ্ছি। তার মধ্যে আমি বিরল মহিলা কলেজে অধ্যক্ষকে ধন্যবাদ জানাই যে আমাদের এই সুযোগ করে দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ 21শে ডিসেম্বর বিরল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক প্রথমবারের মতো আমরা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত করলাম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের অল্প সময় 25টা স্কুলের সমন্বয়ে আমরা আজকে প্রায় 720 জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছি। আমাদের খুব সুন্দর পরিবেশে এবং নিরিবিলি পরিবেশে আমরা বিরল মহিলা কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা আমাদের সকল শিক্ষার্থীর জন্য দোয়া করবেন, তারা যেন তাদের মেধা যাচাই পরীক্ষায় তারা যেন উত্তীর্ণ হতে পারে, এবং আরও দোয়া করবেন আমরা ভবিষ্যতে এই সংখ্যাটা যেন বৃদ্ধি করে এবং আমাদের শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়ে আমরা যেন একাধিক সেন্টার করতে পারি, সেই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। এটা যদি আপনার আগে ইনকাম নয় তো আমার জন্য হয়তো দেয় কি করেন এইভাবে আমরা করে রাখবেন ঠিক আছে। গাড়ি আনলাম, আমি